7টায় বেরিয়ে 1 ঘন্টা পর ভাড়া পেয়েও 12:30টার মধ্যে 700 টাকা ইনকাম হয়ে গেল। সকাল 7টায় বেরিয়ে 45 মিনিট ওয়েট করার পর মাত্র 72 টাকার একটা ভাড়া নিয়ে আসি আলিপুরে, আর ওখান থেকে 120 টাকার একটা ভাড়া পাই সেক্টর 5-এর। টোটাল 16 কিলোমিটার ড্রপ ছিল, তাই এই ভাড়াটা একটু লসই হলো। কিছু করার ছিল না, সকালে একদম ভাড়া ছিল না। আজ ড্রপ করে প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে একটা ভাড়া পাই দমদম ক্যান্টনমেন্টের 105 টাকা। ম্যাডামটা টাড়াই ছিল, তাই যত তাড়াতাড়ি পারি ম্যাডামটাকে ড্রপ করার চেষ্টা করি। আরও অনেক ভাড়া পাচ্ছিলাম, কিন্তু দমদম ক্যান্টনমেন্ট আসার একটাই কারণ ছিল সার্চ টাইম। ড্রপ করে একটা পার্সেল পাই 190 টাকার ভবানীপুরে 16 কিলোমিটার। পার্সেলটা নিয়ে যেতে যেতেই আরও ধর্মতলার ইমলের সাথে একটা ভাড়া পেয়ে যাই 162 টাকার। এটাই এক্সপেক্টেড ছিল এখান থেকে। একই রাস্তায়, তাই টোটাল 20 কিলোমিটারে একেবারে 350 টাকা ইনকাম হয়ে যায়। আর দাঁড়াটাকে ড্রপ করে পার্সেলটাকে যথাযথ পাই ডেলিভারি দিয়ে, আর তারপরে আসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসের একটু টুকটাক কাজ ছিল, কাজ সেরে শেষ 50 টাকার একটা বর্ধমান রোডের ভাড়া নিয়ে শেষ ভাড়াটা একটুখানি কম হয়ে গেল, কারণ ফোনে আর চার্জ ছিল না। যদি আরও ওয়েট করতাম অফিসের কাছাকাছি একদম ভাড়া পাওয়ার জন্য, তাহলে হয়তো এইটুকুও পেতাম না। যাই হোক, ম্যামটাকে ড্রপ করে অফিস যেতে যেতে হিসাব করে দেখি যায় টোটাল 700 টাকা ইনকাম হয়ে গেছে।